জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিতে যেমন বলা হয় না যে রাশিফল, লগ্নফল, আচ্ছা এইগুলো কি সঠিক প্রেডিকশন? কারণ কি রাশি 12টি, সারা বিশ্বে যতজন জন্মেছেন সবাই ওই 12টি রাশির মধ্যে বা 12টি লগ্নের মধ্যে। যারা রাশি বিশ্বাস করেন তারা টোটালি ভুল, যারা লগ্ন বিশ্বাস করছেন ঠিক আছে। কিন্তু সারা পৃথিবীর 12 ভাগ লোকের 1 ভাগ লোক একই রকম ভাগ্য নিয়ে জন্মেছে বা একই রকম জিনিস হবে, এটা কখনো সম্ভব হয় না। ঠিক তেমনই নিউমারোলজি নিয়ে যে চর্চাটা হচ্ছে বা যে কালচারটা চলছে, হাজার হাজার লোক দেখছে প্রতিদিন, হাজার হাজার কোটি কোটি লোক একই জিনিস চর্চা করছে, তার মধ্যেও বিশদ ফাঁক রয়েছে, বিশদ গলদ রয়েছে। অনেকে বললেন 1 সংখ্যার জাতক যারা তাদের এই হবে, 3 সংখ্যার জাতক এই হবে, 10 সংখ্যা হয় না, 9টা মৌলিক সংখ্যা, তো 9 সংখ্যা পর্যন্ত বলল। তার মানে কি, 9টা যদি মৌলিক সংখ্যা আমরা ধরি তাহলে সারা পৃথিবীকে, ওখানে ছিল 12 ভাগ, এখানে 9 ভাগ, অর্থাৎ আরও সংখ্যাটা বেড়ে গেল। তো সারা বিশ্বের 9 ভাগ লোক একই রকম ভাগ্য হবে, এটা কখনো ভাবা উচিত না। কিন্তু সেভাবে প্রেডিকশন চলছে এবং সবাই গোগ্রাসে গিলে ফেলছে যে আমার ভাগ্যটা আমি জানতে চাই, কিন্তু সেটা সত্যি না। সংখ্যাতত্ত্ব একদম যে ভুলভাল বলে তাও সত্যি না। তাহলে কি দাঁড়াচ্ছে, যে কিছু মিলে কিছু মিলছে না। কেন এটা হবে? হচ্ছে এই কারণে যে আমরা পারফেকশনিস্ট নই, অর্থাৎ যেটা আমাদের জানা উচিত ছিল সেটা আমরা জানতে চাই না। আমরা একটা মিথ্যা ধোঁয়াশার মধ্যে বসবাস করতে চাই এবং একটা অলিক কল্পনা এবং স্বপ্ন নিয়ে বসবাস করলে আমাদের খুব ভালো লাগে। আজকে সত্যিটা কি সেটা আমরা একটু চর্চার মাধ্যমে ডিসকাস করব। আর সত্যি জানার অধিকার সকলেরই আছে, তাই আমার কর্তব্য, আমি যেটা মনে করি সেটা আপনাদের জানাবো। আপনারা শুনতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। প্রতিবারের মতো আজকেও আপনাদের সবাই স্বাগত জানাই যারা দেখছেন এই প্রোগ্রাম। আধুনিক সভ্যতায় সংখ্যাতত্ত্বের মোটামুটি জনক হিসেবে আমরা পিথাগোরাসকে বুঝি। তিনি আনুমানিক 570 থেকে 495 খ্রিস্টপূর্বাব্দে তার বসবাস ছিল। অর্থাৎ সেই সময় থেকে সংখ্যা নিয়ে কিন্তু মানুষ নাড়াচাড়া করছে। আর সেই সংখ্যা নাড়তে নাড়তে পরবর্তী ক্ষেত্রে চ্যালডিয়ান বা ক্যালেডিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতার একটা অংশ ওখান থেকে, তো চ্যালেডিয়ানরা কি করতো, নিউমারোলজি মূলত ওরা ডেভেলপ করেছে এই কাজে। কারণ কি, জ্যোতিষশাস্ত্রের যে কোনো শাখায় আমরা যাই না কেন, সেটা হঠাৎ করে পাওয়া কোনো শাস্ত্র নয়। দিনের পর দিন অবজারভেশন করতে 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 একটা সিদ্ধান্তে আসা হয় এবং তারপর সেটাকে আরও বেশি অবজারভেশনে থাকে এবং তারপর সেটাতে একটা রূপ দেওয়া হয়। এই রূপ দেওয়ার কাজটা আধুনিক একদম লেটেস্ট যদি কেউ দিয়ে থাকেন, সেটা হলেন কিরো। তিনি তার যে লেখনীর মাধ্যমে পরিষ্কারভাবে একটা রূপরেখা তৈরি করে গেছেন। সেখানে যে যে জিনিসগুলোকে ধরা হয়েছিল, মূলত যেহেতু এটা ইংরাজির উপরে, অর্থাৎ তাদের মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল, তো তাদের অ্যালফাবেটগুলো ইংলিশ ছিল, তো সেই হিসেবে ইংরাজি অক্ষরের যে ধ্বনি, সেই ধ্বনির বিভিন্ন রকম শব্দ, বিভিন্ন রকম স্বর, যেটা আমাদের বাংলাতেও আছে, কিন্তু আমরা বাংলার উপর সেই কালচার কেউ করিনি, যার জন্য আমরা অ্যাস্ট্রোলজির অন্য শাখা নিয়ে আমরা আলোচনা করি বা শিখেছি বা জানি। তো সেই কারণে আমাদের সমস্ত কিছুটা ইংরাজি অক্ষরমালার উপর নির্ভর করতে হয়। একটি চার্ট দিয়েছি, চার্টটাকে ফলো করুন কিভাবে কাউন্টিং হয়। ওপরে দেখুন 1 থেকে পরপর নাম্বারগুলো লেখা আছে 9 পর্যন্ত। আর 1 সংখ্যায় কোন কোন অ্যালফাবেটগুলো, 2 সংখ্যায় কোন কোন অ্যালফাবেটগুলো, এইভাবে সমস্ত অ্যালফাবেট 26টা যে অ্যালফাবেট রয়েছে ইংরেজিতে, সেগুলোকে ভাগ করা আছে। এতে কি হচ্ছে, যদি আপনার নাম ধরা যায় যে সমর, স কত নম্বর, এ কত নম্বর, এম কত নম্বর, এই সমস্ত সংখ্যাগুলোকে ওইখান থেকে দেখে দেখে যোগ করবেন। যোগ করলে একটা সংখ্যা বেরোবে।
ধরা যাক সংখ্যা বেরোলো 1 থেকে 9-এর মধ্যে যে কোনো সংখ্যা, তাহলে ওখানেই কাজ শেষ, অর্থাৎ আপনি ওই সংখ্যার জাতক। আবার ধরা যাক যে আপনার 10-এর উপর বেরোলো বা 10 বেরোলো বা 15 বেরোলো, সেক্ষেত্রে আপনাকে 10 যদি বেরোয় 1 + 0 মানে 1, আবার 15 হলে 1 5 1 যুক্ত 5 = 6, অর্থাৎ লাস্ট যে সংখ্যাটা মৌলিক সংখ্যাটা পাওয়া যাবে সেইটা হলো আপনার মূলাঙ্ক। কিন্তু এখানে কিন্তু শেষ হলো না। শেষ এই কারণে হলো না, কারণ আপনার নাম সমর আছে, কালকে আপনি আপনার নাম বিমল করে নিতে পারেন, সৌরাশিস করতে পারেন, যে কোনো নাম করতে পারেন। নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে এইগুলো চেঞ্জ হয়ে গেল, তাহলে আপনার যে যোগফল ছিল সেটাও চেঞ্জ হয়ে গেল। সুতরাং এটা ফলপ্রসূ উত্তর দেয় না, তবে এটা কাজে লাগে। কোথায় লাগে? এটা কাজে লাগে যে কোনো ব্যবসা করতে যাচ্ছেন বা কোনো কিছুর নাম ঠিক করতে যাচ্ছেন, আপনার সন্তান বা আপনার যে কোনো জিনিস, কারণ নামে অনেক কিছু এসে যায়, সব নাম কিন্তু সমানভাবে কার্যকারিতা প্রয়োগ করে না। কিছু কিছু নাম দেখবেন যেগুলো সমাজে আপনি খেয়াল করুন, ওই নামের ব্যক্তিরা সর্বদা দুঃখী হবেই হবে, আবার কিছু কিছু নাম দেখবেন সুখী হয়। তো তার মানে কি, নামের একটা প্রভাব আছে, ভাইব্রেশন আছে, আর এই ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে সমস্ত নিউমারোলজি শাস্ত্রটা। তো এবারে এখানে এই নামগুলো যখন আমরা নির্ধারণ করব তখন এর অ্যাক্টিভিটি যথেষ্ট রয়েছে, সেটার দিকে একটু কেয়ার হতে হবে, তাহলে এর কিছু উপকারিতা আমরা অবশ্যই পাব। তাহলে এবারে মেন স্ট্রিমে যে লাইনগুলো চলছে সেটা কি? যেমন অনেকেই বলছেন যে আপনার জন্মদিন যদি 3 তারিখ হয় তাহলে আপনার ভাগ্য এটা। 3 তারিখ তো বহু, 12 মাসের 12 বার 3 তারিখ আছে, তো সবার কি একই ভাগ্য? জুলাই মাসে 3 তারিখ, আগস্ট মাসে 3 তারিখ, শ্রাবণ মাসের 3 তারিখ বা জানুয়ারির 3 তারিখ সব এক হবে? হতে পারে না। কারণ কি, ওটা যদি সব ঠিক হয়ে যায় তাহলে অ্যাস্ট্রোলজি মুছে ফেলতে হবে, ওয়াশ আউট হয়ে যাবে। রবির পজিশন আর দেখতে হবে না, বৃহস্পতির পজিশন দেখতে হবে না, শনির পজিশন দেখতে হবে, কোনো দেখতে হবে না। অ্যাকচুয়ালি এটা নিউমোলজিটা খুব মানে ওই সস্তায় আর কি, রেডিমেড ফুড, পটাক করে দিলাম আপনি খেলেন, করলেন পট করে খেয়ে নিলেন, ব্যাস টেস্ট পেয়ে গেলেন, এতে হবে না। কিন্তু নিউমোলজির একটা ভাইব্রেশন আমরা পেতে পারি, অন্তত আমি ফিল করেছি যে হ্যাঁ কোনটা। তারিখ দেখার কোনো দরকার নেই, ভুলভাল দেখে লাভ নেই। একটা জিনিস জানবেন, আমরা জন্মেছি একদিন, অর্থাৎ একটা বছরের একটা নির্দিষ্ট দিনে আমরা সবাই জন্মেছি। যে ডেটটা হলো আমাদের ডেট অফ বার্থ, এই বার্থ ডেটটা এটা তো চেঞ্জ হবে না। এখন প্রশ্ন আসতে পারে যে ওই দিন তো বহু লোক জন্মেছে, অবশ্যই জন্মেছে, কিন্তু সেখানে ডেট অফ বার্থ আমি বলতে শুধু ডেটটুকু বলছি না। অর্থাৎ যদি দেখা যায় যে 1 জানুয়ারি কেউ জন্মালো, তাহলে তার ডেটটা কি 1/1/2001 বা 1901 বা 2024, যাই হোক না যে কোনো সালের, অর্থাৎ সালটাকেও এখানে কাউন্ট করতে হবে, নইলে তো বারবার একই জিনিস চলে আসবে। এবারে যখন কাউন্ট করবেন যে 1/1 ধরুন 2025 বা 24, তাহলে এই সমস্তগুলো 1 যুক্ত 1, এবারে 2024কে যোগ করবেন 2 + 4 + 0 + 2, এই হলো 2024। এবারে সবগুলো সংখ্যা যোগ করে নিলেন, যোগ করে নিয়ে যে নাম্বারটা এলো সেই নাম্বারটা আবার যোগ করে মূলাঙ্ক আসবে, অর্থাৎ একটা সংখ্যা মৌলিক সংখ্যা আসবে, সেইটাই হলো আপনার বা আমার বা আমাদের মূলাঙ্ক সংখ্যা। সেটার কিন্তু একটা উত্তর আপনি পাবেন, অর্থাৎ আপনার বেসিক ক্যারেক্টারের মধ্যে তার কিছু প্রভাব অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। এইবারে আপনি এর থেকে একটু এগোতে হবে। কি এগোবেন? দেখবেন অ্যাস্ট্রোলজিক্যালি যেটা জ্যোতিষীরা বলতে চায় না এই কারণে, কারণ কি কাস্টমার কমে যাবে তো, আর কাস্টমার কমে গেলে যদি লাইক না বাড়ে, যদি না বাড়ে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে, পপুলারিটি কমে যাবে। তো যার জন্য বলতে চায় না, সেটা হলো কি, আপনি চেষ্টা করবেন দেখতে যে আপনি যে ডেটে জন্মেছেন, অর্থাৎ জানুয়ারির 5 তারিখ হোক বা ফেব্রুয়ারির 10 তারিখ হোক বা ডিসেম্বরের 16 তারিখ হোক, যেদিনই হোক না, সেই ডেটে জন্মালে কি হয় সেটাকে দেখুন। মাসেও যাবেন না, সেই ডেটে,
অর্থাৎ সেই ডেটে যখন জন্মাচ্ছে, সেই ডেটে যারা জন্মায় তাদের জীবনটা কেমন চলে সেটা কিন্তু পাওয়া যায়। কারণ কি, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অর্থাৎ কিরো যেটাকে ডেভেলপ করেছিলেন, সেই ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে কী হয়, আমরা যেমন চন্দ্রের মুভমেন্টের উপর রাশি টাশি ঠিক করে প্রেডিকশন করি, ওনারা রবিকে ফলো করেন। অর্থাৎ রবির মোশন, রবি কিভাবে ঘোরাফেরা করছেন সেই মোশনকে কল্পনা করে বা ক্যালকুলেশন করে ওনাদের প্রেডিকশন থাকে। তো সেই হিসেবে সংখ্যাতত্ত্বর প্রেডিকশনগুলো ওদের মধ্যে থাকে। আপনারা যদি সংখ্যাতত্ত্বের এইগুলো ফলো করেন তাহলে আপনারা একটা জায়গায় যেতে পারেন। কিন্তু আবার বলছি, এটা শুধু আভাস মাত্র। আসল ভাগ্য কিন্তু আপনি যেদিন জন্মেছেন লগ্ন, আবার বলছি লগ্ন, লগ্ন মুহূর্ত হলো আপনার জন্মের ফিক্স মুহূর্ত। নোবডি ক্যান চেঞ্জ ইট। ওইটা আপনার সারা বায়োগ্রাফি, শুধু আপনার নয়, আপনার পরিবারের, আপনার পরবর্তী প্রজন্মের সমস্ত কিছু ঢোকানো আছে ওই আপনার লগ্নের সময়ের উপর। আপনি আপনার লগ্ন থেকে আপনার পিতার স্বাস্থ্য শরীর, মাতার স্বাস্থ্য শরীর, সন্তানের কৃতিত্ব বা পূর্বপুরুষ কে ছিল বা আপনার নাতি কেমন হবে, সমস্ত কিছু বলা যাবে। সমস্ত কিছু ওর মধ্যেই লুকোনো আছে। আর এখানেই অ্যাস্ট্রোলজির সফলতা। অ্যাস্ট্রোলজি স্বীকৃত না পাক, কিন্তু অ্যাস্ট্রোলজির যে ডেপথ আছে তাকে যদি আমরা অনুধাবন করতে পারি আর জানতে পারি, তাহলে তার মতো আর কিছু কোনো সাবজেক্ট নেই। আপনারা যেভাবে বললাম সেভাবে ফলো করুন। আজকে এই পর্যন্ত থাক। ভালো থাকবেন। নমস্কার।